বলতেছে, তোমরা জান্নাতের বাগিচায় চলে আসো, মালাকুল মাউত কখন চলে আসে কেউ জানে না, ঠিক কিনা? তোমাদের সময়টা দামি করে নাও রে আল্লাহর গোলাম, সময়টা দামি করে দাও। এখানে বসো, কিছু কথা শোনো, আমল করো। রব্বুল আলামিন হতে পারে আমলের বদলাতে আমাকে আপনাকে সকলকে মাফ করে দিতে পারে। আমি কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কোরআনের ভিতর ঘোষণা করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। الله أكبر। রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহর বান্দারা শুনিয়া রাখুন, শুনিয়া রাখুন। রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। কাদের সঙ্গে? পিতা মাতার সঙ্গে। রব্বুল আলামিন শুরু লগ্ন থেকে এখন অবধি তিনটা মানুষকে রব্বুল আলামিন পিতা ছাড়া সৃষ্টি করেছেন। এরপরে সকলকে রব্বুল আলামিন পিতা এবং মাতার মাধ্যমে পৃথিবীতে রব্বুল আলামিন প্রেরণ করেছেন, ঠিক কিনা? সেই সুবাদে আমাদেরও মা আছে, আমাদেরও বাবা আছে, আছে কি আছে না? রব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দারা, তোমরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো। আমার পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, সৎ আচরণ করো। কেন করবো আমরা? আমার মা বাবা আমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করে আমাকে লালন পালন করেছে, ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়। আল্লাহর গোলাম রব্বুল আলামিন মার রেহেমের ভিতর থেকে শুরু করে দুধ পান করা পর্যন্ত 2টা বছর মা আমার আপনার জন্য কষ্ট করেছেন, ঠিক কিনা? এই জন্য মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, ঠিক কিনা আল্লাহর গোলাম? মা বাবা বড় ধন। যে ব্যক্তির মা হারিয়েছে সেই বোঝেন আমি কি হারিয়েছি, ঠিক কিনা? যে তার বাবাকে হারিয়েছে সেই জানে কি হারিয়েছে রে আল্লাহর গোলাম। এই জন্য আপনার আল্লাহ রব্বুল আলামিন এখনো হায়াত দিছেন, হায়াত দিছেন, বেঁচে আছেন। আপনার মা বাবা যদি বেঁচে থাকে, আপনি খিদমত করেন, খিদমত করেন, আপনার ঠিকানা আল্লাহর জান্নাতে বানিয়ে নিন, ঠিক কিনা? মা বাবার খিদমত যারা করবে, যদি তার পিতা থাকে তার একটা জান্নাত, যদি তার মা থাকে তার আরেকটা জান্নাত। 2টা জান্নাত যাদের আছে, তারা যদি খিদমত করিয়ে তাদের ঠিকানা যদি জান্নাত বানিয়ে না নিতে পারেন, আপনারা হতভাগা, আপনারা কপাল পোড়া, ঠিক কিনা রে আল্লাহর গোলাম? এই জন্য মা বাবার খিদমত করার রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি খিদমত করবেন, আপনার সন্তান আপনাকে খিদমত করবে, ঠিক কিনা? আপনি যদি মা বাবাকে ধমক দিয়ে কথা বলেন, সামনে আপনার সন্তান দিন আসতেছে আপনাকে ধমক দিয়ে কথা বলবে, ঠিক কিনা? মা বাবা যখন সন্তান ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা শুরু করে, মা বাবা বড় স্বপ্ন দেখতে শুরু করে। আল্লাহর গোলাম
যখন সন্তান হাঁটতে পারে না, বাবা দুইটা হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটান, ঠিক কিনা? মা অনেক খুশি হন তার বাবার হাতটা ধরে, আমার সন্তান হাঁটিতেছে, স্বপ্ন দেখা শুরু করে। কিছুদিন পর আমার সন্তানকে নিয়ে স্কুলে যাব, আমার সন্তান বড় হবে, আমার সন্তান মা বলে ডাকবে, আমার সন্তান বাবা বলে ডাকবে, আমার সন্তান আমার জন্য কিছু ক্রয় করে আনবে, আমার জন্য গিফট উপহার দিবে। কত স্বপ্ন দেখা শুরু করে, কি করে না? শুধু তাই নয়, আল্লাহর গোলাম বাবা বাজারে গেছেন, পকেটে আছে 500 টাকা। সদাই করতে করতে দেখা যাচ্ছে টাকা প্রায় শেষ, 50 টাকা আছে পকেটে। বাবার কিছু খাতে খাইতে মনে চাই, তখনই মনে পড়ে যায় সন্তান আমাকে বলেছে, বাবা আমি আপেল খাইব, বাবা আমি চিপ খাইব, অমুক খাইব, এরকম যখন বলে দিয়েছে, বাবার পকেটে আছে মাত্র 50 টাকা। বাবার মনে চেয়েছিল তার বন্ধুদেরকে নিয়ে কিছু খাইবে, মনে চেয়েছিল। সন্তানের কথা যখন মনে পড়ে গেছে, আল্লাহর গোলাম নিজের খাওয়াটাকে বিসর্জন করে দিয়ে সন্তানের জন্য কিছু কিনে নিয়ে এসেছে, ঠিক কিনা? এরপরে স্বপ্ন দেখতে শুরু করে। সন্তান যখন স্কুলে যায়, সন্তান যখন পড়ালেখা করতে শুরু করে, এটা আবদার করে, ওটা আবদার করে, সন্তানের আবদার পূরণ করে মা এবং বাবার, করে কি করে না? আপনাদেরকে একটা ডায়েরির ঘটনা শুনিয়ে যাইলেন মাওলানা। এক বৃদ্ধা বাবার ঘটনা আপনাদেরকে শোনাই যায়। বৃদ্ধা বাবা অনেক বড় চাকরি করতেন, বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেছে। সন্তানকে বড় লেখাপড়া করিয়েছে, সন্তানকে বড় বানিয়েছে, সন্তানকে বড় চাকরি দিয়েছে। ইতিমধ্যে একদিন সন্তান বাড়িতে আসতে, বড় চাকরি করে, বাবা বারান্দায় চেয়ারে বসে আছে। আল্লাহর গোলাম তার সন্তানকে ডেকে বলে, বাবা কতদিন বাদে তুমি বাড়িতে আসছো, অনেক ক্লান্ত, অনেক কষ্ট নাকি তোমার, তুমি একটু আমার কাছে আসো, তোমাকে দেখতে মনে চায়। বাবা এরকম যখন কথা বলেছে, সন্তানের মায়া লেগে গেছে, বাবার কাছে এসে বসে আছে। বাবা কিছুক্ষণ পরে বলে, বাবা তুমি কেমন আছো? সন্তানে হাসি মুখে উত্তর দেয়, বাবা আমি অনেক ভালো আছি। কিছু সময় পর বৃদ্ধা বাবা বলে, ও বাবা তুমি ওদিকে একটু তাকাও দেখি। যখন তাকিয়েছে, বাবা তার সন্তানকে বলিতেছে, ওই দেখো বাবা ওটা কি? সন্তানে হাসি মুখে উত্তর দিয়েছে, বাবা ওটা তো একটা কাক দেখা যায়। বাবা কিছু সময় পরে আবার সন্তানকে প্রশ্ন করে, ও বাবা দেখো তো ওটা কি? সন্তানে বলে, বাবা ওটা তো একটা কাক। তৃতীয়বার যখন এই বৃদ্ধা বাবা তার সন্তানকে বলেছে, বাবা ওটা কি বলো দেখি, সন্তানের মুখটা মলিন হয়ে গেছে, সন্তান রাগান্বিত হয়ে গেছে। সন্তান বলিতেছে, বাবা তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? 1000 বার শোনা লাগে নাকি? বারবার বলছি না ওটা একটা কাক। সন্তানে বাবাকে কি বলতেছে, একবার নয়, 2বার নয়, 3বারের মাথায়। সন্তানের মেজাজটা গরম হয়ে